পারস্য উপসাগরের নীল জলরাশি কি আবারও রক্তে লাল হতে চলেছে? ইতিহাস কি নিজেরই পুনরাবৃত্তি করে? আজ থেকে ১৭০ বছর আগে ব্রিটিশরা যে রণকৌশলে ইরানকে ধরাশায়ী করতে চেয়েছিল, হোয়াইট হাউসের বর্তমান অধিপতি ডোনাল্ড ট্রাম্প কি সেই একই যুদ্ধের নকশা হাতে নিয়েছেন? মার্কিন রণতরীর গর্জন আর তেহরানের হুঙ্কার সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরি। আকাশে স্টেলথ ফাইটারের গর্জন আর সমুদ্রের দানবীয় রণতরী। পারস্য উপসাগরে এখন আর স্বাভাবিক শান্তি নেই। মোতায়েন করা হয়েছে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা। ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে শুরু করে ইউএসএস ট্রিপলি। পেন্টাগনের এই বিশাল প্রস্তুতি কি কেবলই মহড়া, নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? ফেরা যাক ১৮৫৬ সালে। তখন পারস্যের সিংহাসনে তরুণ শাহ নাসির আল-দিন। আফগানিস্তানের হেরাত দখলকে কেন্দ্র করে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। সেই সময় ব্রিটিশরা তেহরান আক্রমণ না করে সরাসরি আঘাত হেনেছিল ইরানের উপকূলে। শুরু হয়েছিল এক অসম যুদ্ধ। সেদিন ব্রিটিশ এবং ভারতীয় সৈন্যরা পারস্য উপসাগরের বুশেহর বন্দরে অবতরণ করেছিল। আজকের পারমাণবিক কেন্দ্র বুশেহর সেদিন ছিল ধুলোবালি মাখা এক বন্দর। ব্রিটিশ গোলন্দাজ বাহিনীর মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল শাহর সেনাবাহিনী। মাত্র কয়েক সপ্তাহের লড়াইয়ে ব্রিটিশরা দখল করে নেয় একের পর এক উপকূলীয় শহর। উপকূল হারানোর ভয়ে বাধ্য হয়ে মাথা নমনীয় করেন শাহ। ১৮৫৭ সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক প্যারিস চুক্তি। হেরাতের উপর দাবি ত্যাগ করতে বাধ্য হয় পারস্য। সেই এক যুদ্ধই বদলে দিয়েছিল মধ্যপ্রাচ্যের মানচিত্র। আজকের ট্রাম্প কি সেই একই পথে হাঁটছেন? তবে সময় বদলেছে। ১৮৫৬ সালের সেই তলোয়ার আর পালতোলা জাহাজের যুগ আর নেই। এখনকার ইরান অনেক বেশি শক্তিশালী। তাদের হাতে আছে নিখুঁত নিশানার ড্রোন, ব্যালিস্টিক মিসাইল আর আন্ডার ওয়াটার টর্পেডো। মার্কিন মেরিন সেনাদের জন্য পারস্যের উপকূল জয় করা এবার আর কেক ওয়াক হবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প হয়তো পুরো ইরান দখল করতে চান না, বরং ১৮৫৬ কৌশলে আবু মুসা, তনব বা কেশের মতো গুরুত্বপূর্ণ দ্বীপগুলো কবজায় নিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চান। জাস্ক বন্দরে থাকা ইরানি সাবমেরিন বেজ এখন মার্কিন গোয়েন্দাদের প্রধান টার্গেট। ইরানের শক্তির উৎস তাদের অদৃশ্য জেটি এবং স্পিডবোট। পাথুরে উপকূলের আড়াল থেকে ছোট ছোট নৌকা নিয়ে তারা বড় বড় যুদ্ধজাহাজকে ব্যতিব্যস্ত করে তুলতে ওস্তাদ। পেন্টাগনের লক্ষ্য এবার সেই চোরাগুপ্তা নেটওয়ার্ক গুড়িয়ে দেয়া। ১৯৯১ বা ২০০৩ সালের মতো এবার কিন্তু আমেরিকার পাশে মিত্রদের পাচ্ছে না। অনেক দেশই ট্রাম্পের এই আগ্রাসী মেজাজ থেকে দূরত্ব বজায় রাখছে। লজিস্টিক সাপোর্টের এই অভাব ট্রাম্পের জন্য এক বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আলোচনায় উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ইরানেও কোনো প্রক্সি নেতা বসাতে চাইছেন? মোহাম্মদ বাঘের গালিবফের মতে প্রভাবশালী ব্যক্তিদের নাম শোনা যাচ্ছে রাজনীতির অন্দরমহলে। ক্ষমতার পালাবদলের এই খেলা কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁবে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে এক ভয়ঙ্কর যুগ। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁবে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে এক অন্ধকার যুগ। ট্রাম্প কি সেই ঝুঁকি নিতে প্রস্তুত? ১৯বিংশ শতাব্দীতে ছিল ব্রিটিশ ও রাশিয়ার গ্রেট গেম। বর্তমানেও পুতিনের রাশিয়া এই সমীকরণে এক বড় ফ্যাক্টর। আমেরিকা যদি ইরানে স্থলীয় হস্তক্ষেপ করে, তবে ক্রেমলিন কি হাত গুটিয়ে বসে থাকবে, নাকি নতুন কোনো বিশ্বযুদ্ধের মহড়া শুরু হবে? অতীতের সেই ১৭০ বছরের পুরনো ব্রিটিশ প্লেবুক কি ট্রাম্পকে জয়ের স্বাদ দেবে, নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে এক অন্তহীন ধ্বংসলীলার দিকে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। তবে ইতিহাস সাক্ষী, পারস্যের মাটি কখনোই দখলদারদের জন্য সহজ ছিল না।